লার্নিং জিওগ্রাফি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে শুরু করছি WBCS প্রিলিমিনারি প্রশ্ন উত্তর পর্ব। আজকের ভিডিওতে আলোচনা করব 2020 WBCS প্রিলিমিনারির প্রশ্ন উত্তর নিয়ে। ইচ্ছে আছে বিগত 10 বছরের প্রশ্নগুলি নিয়েও পরপর আলোচনা করার। আমার চ্যানেলে যেহেতু আমি জিওগ্রাফির বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করি, তাই আজকেও BCS এর কেবলমাত্র ভূগোলের প্রশ্নগুলি নিয়েই আলোচনা হবে। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা। What is the name of the lake between Godavari and Krishna Deltaic region? গোদাবরী এবং কৃষ্ণা নদীর বদ্বীপ অঞ্চলে কোন হ্রদ দেখতে পাওয়া যায়? এর সঠিক উত্তর হলো অপশন এ, কোলেরু হ্রদ। The largest producer of milk in the world is বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদক দেশ হলো, এর সঠিক উত্তর হলো অপশন এ, ইন্ডিয়া। নেক্সট, লিটারেসি রেট ইন ওয়েস্ট বেঙ্গল সেন্সাস 2011। 2011 সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত? এই সঠিক উত্তর হলো অপশন ডি, 77%। তবে অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলের লিটারেসি রেট হলো 76.26%। নেক্সট, which tribal language has been given official status in West Bengal and regarded endangered by UNESCO? অর্থাৎ কোন উপজাতি ভাষাকে পশ্চিমবঙ্গে সরকারি ভাষার মর্যাদা দেওয়া হয়েছে, কিন্তু ইউনেস্কো সেই ভাষাকেই বিপন্ন ভাষা হিসাবে চিহ্নিত করেছেন। এন্ডেঞ্জার্ড মানে বিপন্ন, অর্থাৎ যে ভাষাটি ক্রমশ বিলুপ্ত হওয়ার পথে। ভারতবর্ষে কিন্তু এরকম অনেক ভাষাই আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো এর সঠিক উত্তর হলো অপশন বি, কুরুক ল্যাঙ্গুয়েজ। পশ্চিমবঙ্গের ওরাও উপজাতিরা এই কুরুক ভাষায় কথা বলে। নেক্সট, ফার্স্ট ইন্ডিয়ান প্রোডাক্ট টু গেট GI ট্যাগ ইজ। ভারতের প্রথম কোন দ্রব্য GI ট্যাগ পেয়েছে? এর সঠিক উত্তর হলো অপশন বি, দার্জিলিং টি। এই GI ট্যাগ শব্দটির ফুল ফর্ম হলো জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ। নেক্সট, International Day of the Tropics is observed every year on। আন্তর্জাতিক ক্রান্তীয় দিবস হিসাবে প্রতি বছর কোন দিনটিকে পালন করা হয়? এর সঠিক উত্তর হলো অপশন ডি, 29 জুন। এই ছবিটাতে তোমরা খেয়াল করো, এই যে মাঝখানের 0 ডিগ্রি, এটা হলো নিরক্ষরেখা। তো নিরক্ষরেখা থেকে উত্তর দিকে 23.5 ডিগ্রি এই রেখাটির নাম হলো কর্কট ক্রান্তি রেখা, এবং দক্ষিণ দিকে এই 23.5 ডিগ্রি রেখাটার নাম হলো মকর ক্রান্তি রেখা। তো এই 0 ডিগ্রি থেকে 23.5 ডিগ্রি উত্তর এবং 23.5 ডিগ্রি দক্ষিণ, এই সমস্ত অঞ্চলটাকে বলা হয় ট্রপিক্যাল জোন বা ক্রান্তীয় অঞ্চল। নেক্সট, সোমাশিলা ড্যাম ইজ লোকেটেড ইন হুইচ ইন্ডিয়ান স্টেট? সোমাশিলা ড্যাম বা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? এর সঠিক উত্তর হলো অপশন সি, অন্ধ্রপ্রদেশ। নেক্সট, হাউ মেনি ইন্ডিয়ান স্টেটস হ্যাভ টাচড দ্য বর্ডার অব ওয়েস্ট বেঙ্গল? অর্থাৎ ভারতের কটি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে? এর সঠিক উত্তর হলো অপশন সি, 5। দেখো, এই যে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, তো এবার দেখে নি পশ্চিমবঙ্গের বাউন্ডারিকে স্পর্শ করে আছে কোন কোন স্টেট। ফার্স্ট দেখো ওড়িশা, সেকেন্ড ঝাড়খণ্ড,
থার্ড বিহার, ফোর্থ সিকিম এবং ফিফথ আসাম। তো এই 5টি রাজ্য পশ্চিমবঙ্গের বাউন্ডারিকে ছুঁয়ে আছে। নেক্সট, in which year West Dinajpur district of West Bengal was divided into 2 districts, namely North Dinajpur and South Dinajpur? পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাটি কোন বছর উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় ভাগ হয়েছে? এর সঠিক উত্তর হলো অপশন সি 1992। Next, below given are certain statements about a river. অর্থাৎ নিচে একটি নদী সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে, এবার সেগুলো আমরা পড়ে নিই। দেখো, একে আছে it rise on Ranchi Plateau in Jharkhand, মানে এটি ঝাড়খণ্ড সমভূমি অঞ্চলে উৎপত্তি হয়েছে। Next, it passes through the northern part of Betla National Park. অর্থাৎ এটি বেতলা ন্যাশনাল পার্কের উত্তর অংশ দিয়ে প্রবাহিত হয়েছে। Next, it is a tributary of Son River. এটি সোন নদীর একটি উপনদী। Identify the river based on the information given above. অর্থাৎ ওপরের তথ্যগুলির ভিত্তিতে এবার চিহ্নিত করো যে এটি কোন নদী। তো এই সঠিক উত্তর হলো অপশন এ নর্থ কোয়েল রিভার, যেটি ঝাড়খণ্ড মালভূমি থেকে উৎপন্ন হয়েছে এবং বেতলা ন্যাশনাল পার্কের উত্তর ভাগ দিয়ে প্রবাহিত হয়েছে। Next, identify the correct pairs for northern hemisphere. নিচের জোড়গুলিকে সঠিকভাবে চিহ্নিত করো উত্তর গোলার্ধের ভিত্তিতে। তো কি কি সেগুলো দেখে নিই। একে আছে উইন্টার সলিস্টিস 22 ডিসেম্বর, যাকে বাংলায় বলা হচ্ছে মকর সংক্রান্তি, যেটি হয় 22 ডিসেম্বর। নেক্সট, অটাম ইকুইনক্স অর্থাৎ জলবিষুব 23 সেপ্টেম্বর। নেক্সট, সামার সলিস্টিস অর্থাৎ কর্কট সংক্রান্তি 21 জুন। স্প্রিং ইকুইনক্স মহাবিষুব 21 মার্চ। চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন কোড, অর্থাৎ ওপরের এই জোড়গুলির ভিত্তিতে কোনটি সঠিক সেটি নির্বাচন করো। তো সঠিক উত্তর হলো অপশন ডি, অল আর কারেক্টলি ম্যাচড। নেক্সট, rank of West Bengal in India with reference to total population while 2011 census report is। 2011 জনগণনা অনুযায়ী মোট জনসংখ্যার ভিত্তিতে ভারতে পশ্চিমবঙ্গের স্থান কত? এই সঠিক উত্তর হলো অপশন বি 4th। তাহলে প্রথম 3টে রাজ্যের নাম হলো উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং বিহার। নেক্সট, বিকানির ক্যানেল is taken off from the river। বিকানির খাল কোন নদী থেকে কাটা হয়েছে? এর সঠিক উত্তর হলো অপশন সি সতলুজ অর্থাৎ শতদ্রু নদী থেকে। নেক্সট, the severe cyclonic storm that struck West Bengal in 2019 was অর্থাৎ 2019 সালে পশ্চিমবঙ্গে কোন ঘূর্ণিবাত আঘাত করেছে? এর সঠিক উত্তর হলো অপশন বি বুলবুল। দেখো, এই ভারত মহাসাগরে বিভিন্ন ঘূর্ণিপাতের কিভাবে নামকরণ করা হয়, কারা নামকরণ করে, কেন নামকরণ করে, বা এর পরবর্তী বছরগুলিতে যে ঘূর্ণিঝড়গুলো হবে
তার কি কি নাম কোন কোন দেশ দিয়েছে এই সমস্ত বিষয়ে যদি তোমরা জানতে চাও তাহলে আমার এই সংক্রান্ত যে ভিডিওটা করা আছে সেটা তোমরা দেখতে পারো, তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। নেক্সট, in which year was India's first cotton textile industry set up in Ghusuri near Kolkata? কলকাতার কাছে ঘুষুরিতে কত সালে ভারতে প্রথম বস্ত্র শিল্প কারখানা গড়ে ওঠে? এর সঠিক উত্তর হলো অপশন এ 1818 সালে। নেক্সট, Kiru hydroelectric power project is situated in কিরু জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর হলো অপশন সি জম্মু অ্যান্ড কাশ্মীর। বর্তমানে জম্মু কাশ্মীর একটি কেন্দ্রশাসিত অঞ্চল। নেক্সট, which city in Gujarat is widely known as ship breaking yard? গুজরাটের কোন শহর জাহাজ ভাঙার কারখানা নামে পরিচিত? এর সঠিক উত্তর হলো অপশন বি আলং। নেক্সট, the scale used for measuring the intensity of the earthquake is? ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কোন স্কেলের মাধ্যমে? এর সঠিক উত্তর হলো অপশন সি রিক্টার স্কেল। Next, the Human Development Index HDI is published by the Human Development Index বা HDI কোন সংস্থা পাবলিশ করে, প্রকাশ করে? এর সঠিক উত্তর হলো অপশন বি UNDP অর্থাৎ ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। নেক্সট, চুম্বি ভ্যালি ইজ অন বাউন্ডারি অফ অর্থাৎ চুম্বি উপত্যকা কোন সীমান্তে অবস্থিত? এর সঠিক উত্তর হলো অপশন এ সিকিম ভুটান। দেখো এখানে তোমরা যদি ছবিটা খেয়াল করো তাহলে দেখতে পাবে এটি হলো ভুটান, আমাদের প্রতিবেশী দেশ, আর বাঁদিকে রয়েছে সিকিম, ভারতের একটি রাজ্য। এই সিকিম এবং ভুটানের মাঝের যে উপত্যকাটি তার নাম হলো চুম্বি ভ্যালি বা চুম্বি উপত্যকা, যেটা তিব্বতে অবস্থিত। নেক্সট, হাইয়েস্ট টোবাকো প্রডিউসিং স্টেট ইন ইন্ডিয়া? ভারতের সর্বাধিক তামাক উৎপাদক রাজ্য কোনটি? সঠিক উত্তর হলো অপশন বি অন্ধ্রপ্রদেশ। Next, consider the following statements with reference to the National Hydrology Project অর্থাৎ জাতীয় জলবিদ্যুৎ প্রকল্প সম্পর্কে নিচে কতগুলি তথ্য দেওয়া রয়েছে। চলো এবার সেই তথ্যগুলো আমরা দেখে নিই। ফার্স্ট দেখো, it was launched in 2016 with the assistance of World Bank অর্থাৎ এটি বিশ্ব ব্যাংকের সহায়তায় 2016 সালে চালু হয়েছিল। নেক্সট, it provides for establishment of National Water Informatics Center অর্থাৎ এটি জাতীয় জল তথ্যকেন্দ্র স্থাপনের ব্যবস্থা করে। নেক্সট, its objective is to improve the extent, quality and accessibility of water resources information অর্থাৎ এই প্রকল্পের উদ্দেশ্য হলো জল সম্পদ তথ্যের ব্যাপ্তি, গুণগত মান এবং প্রবেশযোগ্যতার উন্নতি করা। এবার কি বলছে, which of the statements given above is or are correct অর্থাৎ উপরের যে তথ্যগুলো এতক্ষণ পড়া হলো সেগুলির মধ্যে কোনটি বা কতগুলি সঠিক? তো এর সঠিক উত্তর হলো অপশন সি 1, 2 and 3 অর্থাৎ উপরের প্রত্যেকটি তথ্যই কিন্তু সঠিক। নেক্সট,
ISRO launched Cartosat 3 recently formed, অর্থাৎ ইসরো খুব সাম্প্রতিক কার্টোস্যাট 3 নামে যে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করেছে সেটা কোথা থেকে উৎক্ষেপণ করেছে? এই সঠিক উত্তর হলো অপশন এ, শ্রীহরিকোটা। দেখো, এই যে অন্ধ্রপ্রদেশ রাজ্যের একেবারে দক্ষিণে এবং তামিলনাড়ু চেন্নাইয়ের কাছাকাছি অঞ্চল, এই জায়গাটায় হচ্ছে শ্রীহরিকোটা অবস্থিত, যেটি হলো ইসরোর স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র, অর্থাৎ তাহলে এটি অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। নেক্সট, লাস্ট সেন্সাস অফ ইন্ডিয়ান পপুলেশন ওয়াজ হেল্ড ইন দ্য ইয়ার, অর্থাৎ ভারতের জনগণনা শেষ কবে হয়েছিল? এর সঠিক উত্তর হলো অপশন সি, 2011। এর পরবর্তী জনগণনা হবে 2021 সালে। নেক্সট, which type of soil গনগনি region of West Bengal has, অর্থাৎ পশ্চিমবঙ্গের গনগনি অঞ্চলে কি ধরনের মাটি দেখতে পাওয়া যায়? এর সঠিক উত্তর হলো অপশন সি, ল্যাটেরাইট সয়েল, অর্থাৎ ল্যাটেরাইট মাটি দেখতে পাওয়া যায়। এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো গনগনির ছবি। তো এই মাটি হচ্ছে ল্যাটেরাইট মাটি। তো এই ল্যাটেরাইট মাটিতে এই যে একটা বিশেষ ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়েছে, এর জন্য কিন্তু গনগনিকে পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয়। নেক্সট, which region is called the granary of South India, অর্থাৎ দক্ষিণ ভারতের শস্যাগার কোন অঞ্চলকে বলা হয়? এর সঠিক উত্তর হলো অপশন বি, থাঞ্জাভুর, যেটি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। নেক্সট, কাকরাপার অ্যাটমিক সেন্টার ইজ লোকেটেড নিয়ার হুইচ সিটি ইন ইন্ডিয়া, ভারতের কাকরাপার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন শহরের কাছে অবস্থিত? এর সঠিক উত্তর হলো অপশন সি, সুরাট। দেখো, এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটি হলো গুজরাটের কাকরাপার পারমাণবিক কেন্দ্র, যেটি সুরাট শহরের কাছে অবস্থিত। নেক্সট, পোর্ট ব্লেয়ার ইজ লোকেটেড অন হুইচ আইল্যান্ড, পোর্ট ব্লেয়ার কোন দ্বীপে অবস্থিত? এর সঠিক উত্তর হলো অপশন সি, সাউথ আন্দামান। দেখো, এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ছবি দেখানো হয়েছে। তো একেবারে উত্তরের যে দ্বীপটি তার নাম হচ্ছে নর্থ আন্দামান, তারপরের দ্বীপটির নাম মিডল আন্দামান এবং তার পরের দ্বীপটির নাম হলো সাউথ আন্দামান। এই সাউথ আন্দামানেই কিন্তু পোর্ট ব্লেয়ার অবস্থিত। ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপ নিয়ে একটা বিস্তারিত আলোচনা আমি একটা ভিডিও করেছি, তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা যদি ইন্টারেস্টেড হও দেখতে পারো। নেক্সট, দ্য রিভার অন হুইচ তিলপাড়া ব্যারেজ ইজ লোকেটেড, অর্থাৎ কোন নদীতে তিলপাড়া ব্যারেজ তৈরি হয়েছে? এর সঠিক উত্তর হলো অপশন ডি, ময়ূরাক্ষী। আজকের প্রশ্নোত্তর পর্ব তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। বাই।